দারুণ মজার এক জাদুকরি গল্পের আসরে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব এমন দুটো ভীষণ দুষ্টু ছানাপোনার গল্প যাদের কাণ্ডকারখানা শুনলে রীতিমতো অবাক হতে হয়। চলো ধূর্ততা আর বোকামির এই চমৎকার গল্পটায় সরাসরি ডুব দেয়া যাক। সাধারণত কুকুর, বিড়াল বা বানর তো একসঙ্গে শান্তিতে থাকতে পারে না, তাই না? কিন্তু অনেক অনেক দিন আগের কথা, এক সুন্দর ছিমছাম আর আরামদায়ক বাড়িতে বাস করত এক বিড়াল আর এক বানর। আর আশ্চর্যের ব্যাপার হলো, তারা ছিল একেবারে গলায় গলায় বন্ধু, যেন একই পরিবারের দুটো অবিচ্ছেদ্য অংশ। সারা দিন তাদের কাজ কি ছিল জানো? শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। এই দুই বন্ধু সারাটা বাড়ি একদম দাপিয়ে বেড়াত। ঘরের জিনিসপত্র নিয়ে টানাটানি করা, এদিক ওদিক লাফিয়ে বেড়ানো আর নিত্য নতুন ফোন দিয়াটা, তাদের এই দস্যিপনার যেন কোনো শেষই ছিল না। তবে সারাদিন তারা যতই খেলাধুলো করুক না কেন, তাদের সবচেয়ে প্রিয় জিনিস ছিল খাবার। এই পেটুক দুই বন্ধুর সবসময় একটাই চিন্তা, কোথা থেকে কিভাবে মজার মজার খাবার জোগাড় করা যায়। আর এই খাবারের লোভে তারা একেবারে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। তো সেদিন ছিল শীতের বেশ কনকনে এক দুপুর। ঘরের এক কোণে চুল্লিতে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। কাঠ পোড়ার মরমর শব্দে চারপাশটা বেশ শান্ত। এই দুই বন্ধু মিলে সে আগুনের মিষ্টি উত্তাপের পাশে বসে বেশ আয়েশ করে সময় কাটাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তাদের নজর গেল চুল্লির ভেতরে। আগুনের একদম মাঝখানে রাখা ছিল দারুণ সব সুস্বাদু চেস্টনাট বা বাদাম। আগুনের তাপে সেগুলো একদম নিখুঁতভাবে ভাজা হচ্ছিল, আর সেই ভাজা বাদামের মিষ্টি সুবাসে পুরো ঘর ম ম করছিল। বুঝতেই পারছ, ঘ্রাণ পেয়েই দুষ্টু দুই বন্ধুর জিভে একদম জল চলে এলো। কিন্তু এখানে দেখা দিল এক মস্ত বড় সমস্যা। কিভাবে তারা ওই উত্তপ্ত আগুন থেকে বাদামগুলো বের করে আনবে? আগুন তো বড্ড গরম, হাত দিলেই পুড়ে ছাই হয়ে যাওয়ার ভয়। মজার খাবারগুলো একদম চোখের সামনেই পড়ে আছে, কিন্তু সেগুলোর কাছে পৌঁছানো তো মোটেও সহজ কোনো কাজ নয়। এখন উপায় কি হবে? আমাদের বানর মশাই কিন্তু স্বভাবতেই ছিল অত্যন্ত ধূর্ত আর চালাক। সে বেশ ভালো করেই বুঝতে পারল যে নিজে হাত বাড়ালেই তো তার হাত পুড়ে যাবে। তাই সে মনে মনে একটা দারুণ চতুর ফন্দি আঁটতে শুরু করল। সে এমন একটা উপায় খুঁজছিল যাতে তার নিজের কোনো ক্ষতি না হয়, অথচ সে দিব্যি মজা করে খাবারটি খেতে পারে। তখন বানরটা অত্যন্ত মিষ্টি সুরে, একেবারে নাটকে গলায় বিড়ালটিকে বলতে শুরু করল, আহা বন্ধু, আমি তো আনন্দের সাথেই ওগুলো বের করে আনতাম, কিন্তু তুমি তো জানোই তুমি এসব কাজে আমার চেয়ে অনেক বেশি দক্ষ আর সাহসী। তুমি বরং তোমার সুন্দর থাবা দিয়ে ওগুলো বের করে আনো না, তারপর আমরা দুজনে সমানভাবে ভাগ করে খাবো। এই মিষ্টি কথার পেছনে যে কত বড় একটা ফাঁদ লুকিয়েছিল তা বেচারা বিড়াল ঘুণাক্ষরেও বুঝতে পারল না। সরল বিশ্বাসী বিড়ালটি বানরের এই তোষামুদে একেবারে গলে জল হয়ে গেল। সে ভাবল, বাহ, বানর তো তার সত্যিই খুব প্রশংসা করছে। তাই নিজের সাহসিকতা প্রমাণের জন্য সে ধীরে সুস্থে খুব সাবধানে জ্বলন্ত আগুনের দিকে তার থাবা বাড়িয়ে দিল। সে বিন্দু বিসর্গও বুঝতে পারল না যে সে কত বড় একটা বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। কাজটা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রথমে বেচারা বিড়ালটি অনেক কষ্ট করে গরম ছাইগুলো একপাশে সরিয়ে দিল। তারপর সেই উত্তপ্ত আগুনের ভেতর থেকে একটি চেস্টনাট অর্ধেকটা টেনে আনল, আর সব শেষে নিজের থাবায় প্রচণ্ড তাপ সহ্য করে বাদামটি পুরোপুরি বাইরে বের করে আনল। উফ, কি ভীষণ কষ্ট! আর এর জন্য বেচারা বিড়ালটিকে চরম এক যন্ত্রণাদায়ক মূল্য চোকাতেও হল। সে একবার নয়, বেশ কয়েকবার এই ভয়ঙ্কর কাজটার পুনরাবৃত্তি করল। আর প্রতিবার বাদাম বের করার সময় আগুনের আঁচ লেগে তার নরম তুলতুলে থাবা মারাত্মকভাবে পুড়ে যেতে লাগল। ব্যথায় সে রীতিমতো ছটপট করছিল, কিন্তু বন্ধুর জন্য সে এই কষ্ট মুখ বুঝে সহ্য করেই যাচ্ছিল। আর ঠিক তখনই বানরের আসল রূপটা বেরিয়ে পড়ল। বিড়ালটি যতবার কষ্ট করে এক একটা বাদাম আগুন থেকে বের করে আনছিল, ধূর্ত বানরটি বিন্দুমাত্র দেরি না করে লোভীর মতো তার সবটুকু একাই গপাগপ খেয়ে ফেলছিল। বেচারা বিড়ালের জন্য সে একটা বাদামও অবশিষ্ট রাখল না। কি নির্মম প্রতারণা, তাই না? ঠিক এমন সময়ে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেল। হঠাৎ করে বাড়ির মালিক ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন। মালিককে দেখেই দুই দুষ্ট বন্ধুর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল।
ধরা পড়ার ভয়ে তারা যে যার মতো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করল। এবার একবার ভেবে দেখো তো, শেষমেশ ঠিক কী দাঁড়ালো? একদিকে বানরমশাইয়ের পেট একদম ভরা, আর তার হাত সম্পূর্ণ অক্ষত, কারণ সে তো আগুনেই হাত দেয়নি। অন্যদিকে সরল বিড়ালের থাবা মারাত্মকভাবে পুড়ে গেছে, অথচ এত কষ্ট করার পরও সে একটা বাদামও খেতে পারল না। প্রতারণার কি করুণ পরিণতি! এই ঘটনার পর থেকে বিড়ালটি তার জীবনের একটা মস্ত বড় শিক্ষা পেল। সে বুঝতে পারল যে ধূর্ত বানরের সাথে বন্ধুত্ব রাখা তার জন্য মোটেও নিরাপদ কোনো কাজ নয়। তাই সে বানর থেকে শতহাত দূরে থাকার সিদ্ধান্ত নিল এবং আগের মতো ঘরের ভেতর ইঁদুর আর ছুঁচো ধরতেই নিজের মনোযোগ ফিরিয়ে দিল। মিথ্যা বন্ধুর পাল্লায় পড়ার চেয়ে নিজের পুরনো কাজই যে অনেক ভালো, তা সে বেশ ভালোভাবেই বুঝেছিল। তো ছোট্ট বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা আসলে কি শিখতে পারলাম? গল্পের প্রথম শিক্ষা হল, তোষামোদকারীরা সব সময় অন্যের ক্ষতি করে হলেও নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। দ্বিতীয়ত, কখনোই কারো মিষ্টি কথায় ভুলে গিয়ে নিজের বিপদ ডেকে আনা উচিত নয়। আর তৃতীয়ত, মনে রাখতে হবে, প্রকৃত বন্ধুরা শুধু বিপদে পাশে থাকে না, বরং যে কোনো পুরস্কার একে অপরের সাথে সব সময় সমানভাবে ভাগ করে নেয়। আশা করি আজকের এই জাদুকরী গল্পটি সবার ভীষণ ভালো লেগেছে। এই গল্পটি কেবল আমাদের আনন্দই দেয় না, বরং জীবনের একটা খুব দরকারি শিক্ষাও দিয়ে যায়। ভবিষ্যতে এমন আরও অনেক শিক্ষণীয় ও মজাদার গল্প শোনার জন্য অবশ্যই গল্পঘর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবসময় মনে রাখবে, ভালো গল্প আমাদের চারপাশের পৃথিবীটাকে আরও ভালোভাবে চিনতে সাহায্য করে। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী গল্পের আসরে।